জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করেই পরিচালিত হবে দেশ। এ সময় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের স্মৃতিস্মারক প্রদান করেন প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্টজনরা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ঘোষিত 9 দিনের কর্মসূচির সমাপনী হবে আগামী 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের মাধ্যমে। ওই সমাবেশেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। পর্যন্ত যায় আমি সার্জিসকে বলি আমার জিসানের কেমন রেডিও আমি দিতে পারবো, আমার সার্জারিটা একটু বাইরে করায় দাও, কারণ ডাক্তার বলছিল সিঙ্গাপুরে সার্জারি করাইলে ওর জন্য সবচেয়ে বেস্ট হবে। ইন্টারিম আমাদের সাথে বিচারের নামে প্রতারণা করেছে। আপনারা দেখেছেন আমরা বিচারের জন্য বিভিন্ন জায়গায় সংসদ ভবন আমরা ঘেরাও করেছি, সচিবালয় ঘেরাও করেছি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও ঘেরাও করেছি, কিন্তু কোনো ফায়দা হয়নি। আজকে এই দেশের জন্য গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে যা আমার একটি পা হারিয়ে ফেলেছি। দেখেন 2টা বছর আমি এখনো কষ্ট করতেছি শুধু মানুষের জন্য।